ফুলের রাজ্য গদখালি, এটার নাম শুনছি আমি, এখনো যাইনি ওইখানে। তো এইখান থেকে আমার হাজব্যান্ড বলতেছিল যে ফুল গাছ শুরু, চারিদিকে শুধু ফুল গাছ। এখানকার লোকেরা ফুল চাষই করে। এই যে সব গোলাপ গাছ, অনেক ধরনের ফুল আছে এখানে। এখানে মানে সব ফুলের সিটাসিটি। আর পার্ক মনে হয় 3টার মতো আছে, এরকম করে করে রাখছে, মানে জায়গা তো ওইটুকুই। গেট 3টা গেট করে রাখছে। অনেক রকমের দোকান আছে এখানে, মেলা দোকান। ওইখানে ওই যে রেশমি চুড়ি, মানে সব কিছুই আছে এখানে। ফেব্রুয়ারির 21 তারিখে আমরা গেলাম, একটু গরম গরম পড়ে গেছে তো গরম লাগতেছিল। ওইখানে সূর্যমুখী ফুল 20 টাকা লাগে ওইখানে ঢুকতে। আমরা বাইক থেকে নামলাম, এই সেই ভাইরাল ছাতা, এই ছাতাগুলাই তো ভাইরাল ছিল টিকটকে, সবখানে সেই চলাচল। আমি ভাবতেছিলাম এই ফুলগুলা কি প্লাস্টিক নাকি, তখন হাত দিয়ে দেখিছি এই বাবা না, সব সুন্দর সুন্দর মানে গাছের ফুল, এখানে কোনো প্লাস্টিকের কারবার নাই, সব সব ফুল। আর এইটা কত সুন্দর করে বানাইছে। আমার বরের মনে হয় এই বসার জায়গাটা পছন্দ হয়েছে। আমার কষ্ট কি তুমি একটু বসো দিই, তোমার কিছু ভিডিও করি। চারিদিকে শুধু ফুল আর ফুল, আমার মনে হচ্ছিল যে আমি ফুলের মধ্যে গড়াগড়ি খাচ্ছি। আমরা একটাতেই ঢুকছিলাম, 3টা গেট আছে তো। এই যে এই ছাতাটা খুব সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে তো খুব ভালো লাগতেছে। সব মানুষের হাতে দেখি পুতানে এইভাবে সবাই, আমি যা করতেছি যে সবাই তাই করতেছে। আরে খুদা, মানে এত কিলো রাস্তা যে আসলাম বাইকে করে, এত কষ্ট করে, মাজা মোজা ব্যথা হয়ে গেছে। এই জিনিসটা আমার ক্যামেরায় বন্দি করা লাগবে না, তার জন্য সুন্দর সুন্দর করে ছোট্ট ছোট্ট করে ভিডিও নিচ্ছিলাম। ওই দেখো ওইখানে দেখি সব মহিলারা কিভাবে নাচতেছে, সে কত মানুষ আছে। বাসায় যা করি করি, ওইখানে গিয়ে এইভাবে নাচা যায়? আমার বর আমাকে এই ফুল কিনে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে, কিনে দিয়ে সে এখন মহা খুশি। এখন আমরা চলে যাব।